ওনারা তো আমাদের কাউকে চেনে না, যারা নিয়ে আসছে তারা শুধু চেনে, আর যে বাদবাকি যে লোকগুলো নিয়ে আসছে, তো তাদের প্রথমে তারা নাম ধরে তাদেরকে খুঁজছে, তাদেরকে পাওয়ার পরে প্রথমে তাদেরকে মারধর করছে। আপনার হলো যে ওরা মনে হয় সম্ভবত অন্য কোনো ধরনের অস্ত্র টস্ত্র সাথে ছিল। হঠাৎ করে আমাদের বাসার যে মালিক কামরুন নাহার, উনি এবং ওনার সাথে 50 থেকে 60 জনের মতন অজ্ঞাত ব্যক্তি, যাদেরকে আমি এর আগে দেখি না এদিকে, এবং কামরুন নাহারের স্বামী SM নোমান আমাদেরকে একটা ঘরের ভিতর আটকায় সর্বপ্রথম বলে যে ফোনগুলো আমাদের কাছ থেকে কাইরা নেয়। ফোনগুলো কাইরা নেওয়ার পরে বলতেছে যে সিসিটিভি ডিভিআর কোথায়। তো সিসিটিভি ডিভিআরের বিষয়ে জানতাম না, সেই হিসাবে ওরা খুঁজে বাই করে সিসি ক্যামেরা ভাঙচুর করে। ফার্স্টে দাঁড়ানো ছিলাম, তারপর হুট করে লোকজন নিয়ে আসে, কামরুন নাহার যে ম্যাডাম উনি নিয়ে আইসা আমাদের অফিসে ঢুকাইয়া সব ফোন কেড়ে নিছে। নেওয়ার পরে তারপর মারধর করছে, তারপর পিস্তল আমার এই কোনায় নিয়ে পিস্তল ধরছে। ধরার পরে বলতেছে তামিম কোথায়। কামরুন নাহার সহ ওনার হাজব্যান্ড SM নোমান সহ প্রায় 50-60 জন অজ্ঞাতনামা, যাদেরকে আমরা এর আগে কোনো দেখি নাই, চিনি না, নিয়ে এসে আমাদের শোরুমে আসেন, যার সিসিটিভি ফুটেজ আছে। আইসা আমাদের যে আপনার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ, আমাদের যারা ড্রাইভার আছে, টেকনিশিয়ান আছে, সবাইকে একসময় আবদ্ধ করে মোবাইল নিয়ে নেয়, সবাইকে বেধড়ক মারপিট করে। আমরা 999-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনারা ওই পুলিশ পাড়ায় প্রায় দুপুরের দিকে পুলিশ আইসা পুরো ঘটনা দেখে মারধর করার সাথে সাথে আমাদের যে শোরুমের সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা তখন ডিজিটাল সাইনবোর্ড, প্রায় 3,20,000 সাইনবোর্ড ভাঙিয়ে ফেলে, আমাদের গাড়ি অনেক যন্ত্রাংশ চুরি করে নেয়। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যির সন্ধানে সারাক্ষণ।